দার্জিলিং। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে দেখানো হবে তো দার্জিলিংয়ে মানে সবচেয়ে কম খরচা কীভাবে আপনারা ঘুরে আসবেন। তো এখন আমরা আছি ডানকুনি থেকে সোজা এখন শিয়ালদা যাবো। শিয়ালদা 10:30 সময়, শিয়ালদা থেকে ডানকুনি দার্জিলিং মেল 10:30 সময়। তো সেই ট্রেন ধরেই আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো। তো আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন পুরো আমরা দার্জিলিংয়ে কীভাবে ঘুরছি এবং আমাদের সাথে টোটাল 5খানা ফ্যামিলি যাচ্ছে। তো আমরা ডানকুনি থেকে কিছুজন যাবো, শিয়ালদা থেকে কিছুজন আসবে। তো পুরো ভিডিওতে দেখতে থাকুন। ঠিক আছে, পুরো ভিডিওতে আপনারা ডিটেলসে বলবো কোন হোটেলে কীরকম খরচা, কোথায় আপনারা থাকবেন, কত টাকা খরচা হতে পারে, গাড়ি ভাড়া কত হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বলবো। হ্যালো গাইস, আমরা আবার চলে এলাম। অবশ্যই আমরা আবার শিয়ালদায় চলে এলাম। এবার আমরা যাব ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে তত নম্বর প্ল্যাটফর্মে যাবো। তো এখনও দুটো ফ্যামিলি আসা বাকি আছে। আমরা টোটাল 5খানা ফ্যামিলি যাচ্ছি, দুটো ফ্যামিলি আসা এখনও বাকি আছে। তো ওরা আসুক এবং ট্রেন এখন সেই 10:30 সময় অনেক লেট আছে, এখন সবে ওই 8টা মতো বাজে। ঠিক আছে, তো আমরা আগে চলে এসেছি। তো আরেকটা কথা বলে দিই, আমাদের যে ট্রেনের ভাড়া, সেই ট্রেনের ভাড়া হচ্ছে পার হেড যাতায়াত, মানে আপনি যাবেন এবং আসবেন রিটার্ন টিকিট সমেত 720 টাকা করে টোটাল পড়বে পার হেড। ঠিক আছে, তো আমরা যদি টিকিট কাটেন মিনিমাম আপনারা 1-1.5 মাস আগে কাটবেন রিজার্ভেশন, তাহলে বসার সিটটা পাবেন, নয়তো কিন্তু বসার সিটটা নাও পেতে পারে। ঠিক আছে, আমাদের অনেক কষ্টে বসার সিটটা জোগাড় হয়েছে। তো পার হেড 720 টাকা করে লাগবে। তো আপনারা অ্যাডভান্স টিকিট কেটে রাখবেন যদি ভাবেন যাবেন। তো অবস্থাতে ট্রেনটা দিয়ে দিয়েছে। তো এখন আমি সিট খুঁজবো। তো ট্রেনে উঠে তারপরে পরে ভিডিও হবে। হ্যালো বন্ধুরা, অলরেডি নিউ জলপাইগুড়ি ঢুকছে ট্রেন। দারুণ লাগছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না, অনেকটা দূর। ঠিক আছে, অসাম লাগছে, মনে হচ্ছে না পৃথিবীর মধ্যে, এটা মনে হচ্ছে হেভেন একটা। সো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি নিউ জলপাইগুড়ি, ট্রেন ঢুকছে। ওয়েলকাম টু নিউ জলপাইগুড়ি। সব বন্ধুরা আমরা নেমে পড়েছি এখন নিউ জলপাইগুড়ি। এবারে আমরা গাড়ি ঠিক করতে হবে, আমাদের এখন গাড়ি ঠিক হয়নি, এখনও প্রতিটা ফ্যামিলি সব বগি থেকে নামছে। নামা হয়ে গেলেই আমরা গাড়ি ঠিক করবো, গাড়ি ঠিক করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো সঙ্গে থাকুন, এখন অনেক অ্যাট্রাকশন বাকি আছে। সো আমরা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গাড়ি ভাড়া করে। গাড়ি ভাড়া কত লাগলো, হোটেল ভাড়া কত লাগলো ভিডিওর মাঝখানে বলে দেবো। এখন আমরা শিলিগুড়ি যাচ্ছি, শিলিগুড়ি থেকে তারপর দার্জিলিং যাব। আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে গেছি। এবার এখান থেকে আরও গাড়ি ধরে দার্জিলিং যাবো। আমরা এখন গাড়িতে বসে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার গাড়ি ছাড়বে 5 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দেবে। এখন এখান থেকে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগবে দার্জিলিং পৌঁছাতে। দারুণ এনজয় হবে, যেতে যেতে অনেক সাইট সিন আছে, যেখানে জায়গায় দাঁড়াবে। সবার শেষে গিয়ে আমরা হোটেলে গিয়ে পৌঁছাবো। তো দেখতে থাকুন, ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু দেখাবো। এই যে টি ফরেস্ট, অসাম লাগছে। নিজের চোখে দেখলে যে ফিলিংস, সেই ফিলিংসটা ফোনে কিন্তু পাবেন না, আপনাদের আসতে হবে এখানে। অসাম লাগছে। দেখো ফ্রেন্ডস, এইদিকে দেখে পাহাড়টা হালকা করে বয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখো এই ভিডিওটা হয়ে গেলে মেঘটা ঠিক আছে ওখানে। হ্যালো, ভিডিওটা কর না রে।
অসাধারণ অসাধারণ। ও ভাই সেরা লাগছে ভাই, সেরা ভাই, না এলে তো বিশ্বাস করতে পারবে না ভাই এই জিনিসটা ভাই, সেই লেভেল। টোটাল 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি, এখন আমাদের বাকি আছে সবে আধ ঘন্টা হয়েছে, এখন অনেক জার্নি বাকি আছে। তো অলরেডি এই পাহাড়ি রাস্তা জার্নি শুরু হয়ে গেল। ছানা বেল ময়ূর ইত্যাদি ইত্যাদি। ঠান্ডা তো এখন চুমু দিচ্ছে। অলরেডি ওয়েদার ঠান্ডা হতে চলেছে, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। যখন আমাদের কলকাতা থেকে যখন ঠান্ডা হবে সবাই পরে, যেমন গা ছমছম করে রকম ঠান্ডা পড়ে গেছে দেখি। কিন্তু এখন রকম লাগছে কিন্তু একটু ঠান্ডা। অসাম হিল ভিউ। ভিডিওটা কর। ওই উপর থেকে বাসা দেখছিলাম, হ্যাঁ ভাই ভাই ছাগলও আছে। ধরে বস ধর ধর ধর, আবার হেলবে। মেঘটা উড়েছে যায়। भाई सेरा यार, याद है मरीना यार। এই যে বন্ধুরা, আমরা এখন ঘুম স্টেশনে এসে গেছি। এই হচ্ছে ঘুম স্টেশন। আমরা এখন ঘুম স্টেশনে এসে গেছি। এই যে ঘুম প্ল্যাটফর্ম, ওখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে দূরে। আমরা এখন এসে গেছি বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপের যে মার্কেট, সেই মার্কেটে এখন আছি আমরা। এই যে দেখুন ওপরে যে দেখতে পাচ্ছেন লোকেরা ঘুরছে, এইখানটাই হচ্ছে বাতাসিয়া লুপ। আপনারা বিভিন্ন ফটোতে শুটিংয়ে দেখেছেন এই বাতাসিয়া লুপ। বিভিন্ন বাংলা সিনেমাতে শুটিং হয়েছে এখানে বাতাসিয়া লুপ এর ওপরে। এখানেও আমি আসবো, আপনারা দেখিয়ে দেবো পুরো জায়গাটা। চুপ কর। অসাম লাগছে, অসাম। back.
এদিকে দেখ, এদিকে ইঞ্জিন বেরিয়েছিল, ইঞ্জিন। এই যে আমরা এখন এসে গেছি দার্জিলিং স্টেশনে। টয় ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এতক্ষণ পর, এত অপেক্ষার পর অলরেডি এক্স্যাক্টলি আমরা পৌঁছালাম এই হিসাবে ডেস্টিনেশনে। তো এই হচ্ছে ভোরের দৃশ্য। আমরা যে হোটেলে আছি, আমরা এখন একতলায় ফার্স্ট ফ্লোরে আছি, আমাদের যে হোটেল দিয়েছে। তো এই পুরো এইদিকে যে কুয়াশা দেখছেন, ঘন কুয়াশাগুলো, এই যে এদিকে ঘন কুয়াশা, বাইরে ঘন কুয়াশা, নিচে পুরো পাহাড়। দারুণ লাগবে কুয়াশাগুলো ক্লিয়ার হয়ে গেলে। কুয়াশা না মেঘে পুরো ঢাকা হয়ে আছে। তো আমরা যেখানে হোটেলে আছি ওই যে দূরে দেখছেন একটা ছোটো মতো ব্লু কালারের গেট, এই যে গেটটা, এটা হচ্ছে ডিএম অফিস। তো আমরা ডিএম অফিসের কাছে আমরা হোটেলটা পেয়েছি। তো আমরা দার্জিলিং নিউ জলপাইগুড়ি নেবেই আমরা একটা যে ট্রাভেল এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি থেকে পুরো প্যাকেজ একটা নিয়ে আমরা এখানে এসেছি। পুরো প্যাকেজ বুক করা আছে আমাদের, গাড়ি ভাড়া থেকে হোটেল থেকে শুরু করে সব কিছু নিয়ে, শুধুমাত্র খাওয়াটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিছু আমরা ওখানে প্যাকেজই আছে আমাদের। বন্ধুরা এখন আমরা এসে গেছি 7 পয়েন্ট দেখতে, আজকে বেরিয়ে পড়েছি। আচ্ছা, প্রথম পয়েন্ট আমাদের জু। প্রথম পয়েন্ট জু, উঠে যাচ্ছে রাস্তা, ওপরে উঠে যাচ্ছে রাস্তা, এখান দিয়ে যেতে হবে, ওই উপরে আছে। তো আমরা এখন জুতে যাবো, জুতে গিয়ে তারপরে আমাদের আরেকটা ফ্যামিলি আসা বাকি আছে, আসবে, দাঁড়িয়ে আছে এখন। সো বন্ধুরা আমরা এখন জুয়ের ভেতরে আছি। এখানে জুতো ঢুকতে মিনিমাম 60 টাকা করে লাগে, 60 টাকা করে পার হেড লাগে। এই যে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এখন দার্জিলিং জুয়ে। এই যাচ্ছি, এন্টার করছি। পদ্মাজি নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। তো আমরা এখন এন্ট্রি করে গেছি পার্কে, জুয়ের ভেতরে। আমরা ফার্স্টে কোথায় যাবো বলতে পারছি না, কিন্তু এখন চলে যাবো। চিতাল হীরা এখানে দেখতে পাচ্ছেন হরিণ। এখানে আমরা শুধু হরিণই দেখতে এসেছি, আর কিছু দেখতে আসিনি। কেউ দেখতেও যাচ্ছে না, আমরা দেখতে যেতে পারছি না। এবার দেখছি appearing 15 to 35 million years ago. কি তুলছিস? কি ভিডিও তুলছিস? জন্তু ভিডিও করে নিলি বল, এটা ইউটিউবে ছাড়বি। ऊपर डायरेक्ट आ गया कैमरा। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা আসছে না, ফোনটা বার করতে ইচ্ছা করছে না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টাইগার আমাদের। ওই যে মহাশয় বসে আছে, দারুণ গ্ল্যামারাস, কিন্তু গার কাটিংটা সহজ হবে। এটা হচ্ছে স্নো লেপার্ড।
এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক প্যান্থার শুয়ে আছে ওখানে। এই শুয়ে আছে ব্ল্যাক প্যান্থার। বাপ রে বাপ কি ডেঞ্জারাস। এই যে আমরা এসে গেছি, এখানে বন মুরগি আছে, কাকাতুয়া আছে। ওই যে দূরে মেকা বসে আছে। নিচে বিশাল বড় খাদ, বিরাট বড় খাদ। ওই কি রে সেলফিটা সব মুখ ঘুরিয়ে নিয়ে বলতে। এই যে এই যে আমাদের বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার ফেমাস। এই যে আমার প্রোটেক্টর অ্যানিম্যাল উলফ। পুরো কুকুরের মতন দেখতে দিত। আজকে খুবই ব্যাড লাক যে মেঘটা ক্লিয়ার হলো না, নয়তো পাহাড়ের দৃশ্যগুলো দারুণ দেখাচ্ছিল। কামরু ডানকুনি। তো এখন আমরা যাবো রেড পান্ডা দেখতে ওপর দিকে। শুধু বস্ত পেলেই ঘুমছে। তো এই হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢুকতে কোনো টাকা লাগে না, শুধুমাত্র জুয়ের ভেতরেই আছে এই মিউজিয়াম। জুতে ঢুকলেই আপনারা সব এই মিউজিয়ামটা দেখতে হবে ফ্রিতে। তো বন্ধুরা, তোমরা এখানে এসে এই দার্জিলিংয়ে যে দার্জিলিং ড্রেস আছে নর্থ ইন্ডিয়ার, নর্থ বেঙ্গলের, এই ড্রেস আর তোমরা 50 টাকা করে ভাড়া নিতে পারবে যদি কাপলরা আসো। পুরো কাপল সেট পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে পড়ে আছে দাদা দিদিরা, বিভিন্ন কাপলরা পড়ে আছে। 50 টাকা করে ভাড়া নিয়েছে। তোমরা এখান থেকে 50 টাকা করে ভাড়া নিয়ে নিতে পারবে। এই যে এখানে ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়। এই জায়গাটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের পাশেই রেস্টুরেন্টের পাশে এই ড্রেসের জায়গা আছে। আজকে তো খুবই ব্যাড লাগ, এই যে আজকে পুরো আকাশ মেঘে ভর্তি। তার জন্য এদিকে বিভিন্ন যে হিলগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, আমি এখন এসেছি দার্জিলিং টি গার্ডেনে। তো এটাই টি গার্ডেনের ভিউ। এই যে চা গাছ হয়ে আছে একদম হাতের সামনেই। একটুখানি ক্লিয়ার হয়েছে তাই দেখাতে পারলাম ভিউটা। এখানে আপনারা এই যে ড্রেস পরে আছে মালির ড্রেস, এই ড্রেস 50 টাকা করে ভাড়া করে আপনারা পড়তে পারবেন কিছুক্ষণের জন্য, ফটো তোলার জন্য। অনেকেই পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে। এখানে
সো এখন আমরা বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। এখন সোজা যাবো টাইগার হিল। তো এখন যাবো 7টার সময় চলে আসবো, তারপরে আবার 7 পয়েন্টের জন্য বেরোবো 11টার সময়। তো দেখা যাক, আজকে একটু মেঘ কম আছে, যদি আজকে ভাগ্য ভালো থাকে তো আজকে সানরাইজ অবশ্যই দেখতে পাবো। আপনাদের অবশ্যই দেখো, সঙ্গে থাকো। ওই যে দূরে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টা আমাদের উঠতে হবে। So I am ready. দাঁত বের করে পড়লে রে, দেখবি পড়লে তোর জন্যই পড়বো। এবার না আমার মনে হয় এইখান থেকে সূর্যটা উঠবে, ঠিক আছে? এখান থেকে ওইখানে লাল লাল হচ্ছে। হ্যাঁ, ভাই এখানে উঠে আসতে আস্তে আস্তে লাল হচ্ছে। শিওর। এবার বন্ধুরা খুবই খুব ব্যাড লাকের সাথে জানাচ্ছি, পুরো ওয়েদার মেঘে ছন্ন ছাড়া, পুরো মেঘে ঢেকে আছে ওয়েদার। তো 4:44 সূর্য ওঠার টাইম, এখন অলরেডি 5:30 বেজে পার হয়ে গেছে। তো এখন আর কোনো চান্স নেই, সূর্যটার অনেকটা উপরে উঠে গেছে, কিন্তু এতটা উপরে উঠে গেছে তারপরেও দেখতে পাচ্ছি না। এতটাই ওয়েদার মনে হচ্ছে পুরো ভোরবেলা, মানে এতটাই ক্লাউডি হয়ে আছে। সো আজকে হলো না, খুবই ব্যাড লাক যে সানরাইজ দেখতে পেলাম না। একটা ভেরি অ্যাট্রাকশন ছিল, দেখতে পেলাম না আমরা, সরি। দেখুন ওয়েদারটার কি অবস্থা, দেখুন চারিদিকে মেঘে ঢাকা। দেখুন হচ্ছে এই হিসাবে ভোর হলো। এই যে বন্ধুরা, এখন আমরা এসে গেছি বাতাসিয়া লুপে, দেখি যাওয়া যাক। তো এখন আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপের। 30 টাকা করে টিকিট, দেখতে পাচ্ছ লেখা আছে ₹30 ইচ। তো 30 টাকা লাগবে বাতাসিয়া লুপে ঢুকতে। তো আমরা এন্ট্রি করে গেছি বাতাসিয়া লুপে। नीचे टॉय ट्रेन लाइन पूछा मैंने बताया क्या, मैंने खुद आप समझ में उल्टा समझ रहे तो मैं क्या करूं। জাস্ট স্বর্গের মতো, একটা নিষ্পাপ জায়গা। এই যে লেখা দেখছেন আই লাভ দার্জিলিং, ব্যাড লাক, চারদিকে মেঘে ঢাকা।
রক গার্ডেন, রক গার্ডেন। সো এখন আমরা যাচ্ছি রক গার্ডেন। এখন পুরো ওপর থেকে নিচের দিকে নামছি, পুরো রোলার কোস্টারের মতো। অবশেষে রক গার্ডেনে এসে গেছি। এই যে ঝর্ণা, What a view, guys! Awesome view. ফোনের থেকে সামনে আরো দারুণ ভিউ। ওই যে দূরে আমাদের হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে রক গার্ডেন। এখানে ঝর্ণা দেখতে পাবেন। এই যে মা রক গার্ডেনে আস্তে আস্তে উপর দিকে উঠছি। বুঝতে পারছি আমরা চেয়েছিলাম কম দামে খুব ঘুরতে, কিন্তু প্রচুর টাকা খরচা হয়ে গেছে, বুঝতেই পারছেন। ভিডিও হচ্ছে না তাহলে টাকাটা আমার ছবি তুলতে। তো এখন আমরা উঠছি ওপরে, দেখতে চাইছি ঝর্ণাটা আলটিমেট আসছে গোয়া থেকে। তো যতদূর যাওয়া যায়, যতদূর যাওয়ার মতো এন্ট্রি আছে ততদূর পর্যন্ত যাবো। তো দেখতে থাকো। অসাম অসাম, ও
দারুণ লাগছে। এর আগেও একবার দুবার ঝর্ণা দেখেছি, তাও এত বড় দেখিনি। এত বড় ঝর্ণাই প্রথম দেখলাম। পাহাড়ে গা দিয়ে উঠছি এখন। ম্যান ভার্সেস ওয়াইল্ড। ম্যান ভার্সেস ওয়াইল্ড। তো এই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। এখান থেকে ঝর্ণাটা আসছে। এরপর কোথা থেকে আসছে এর রহস্য আমি জানি না কোনো। ওদিকে থেকে এদিকে এখন ওয়েদার ক্লিয়ার আছে মোটামুটি। এখন সোজা মিরিক হয়ে নেপালগঞ্জ হয়ে শিলিগুড়ি যাব। তো দেখতে থাকুন, অ্যাট্রাকশন এখনও কিছু বাকি আছে। তো এখন আমরা এসে গেছি নেপাল বর্ডার দেখতে। ওই যে ওই সাইডটা পুরো নেপাল, এইখান থেকে এই সাইডটা ইন্ডিয়া। এই রাস্তা থেকে তো I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay, just let me be me. এই যে দেখছেন এখানটা হচ্ছে গোপালধারা নাম, গোপালধারা টি এস্টেট এখান থেকেই শুরু হচ্ছে। এই দেখছেন পাহাড়ের গায়ে চাষ হয়ে আছে, বিশাল চা বাগান। ওই লেখা আছে
গোপালধারা টি এস্টেট। তো এখন আমরা বেরিয়ে পড়লাম গোপালধারা টি গার্ডেন থেকে। এখন সোজা মিরিকে গিয়ে দাঁড়াবো। লাস্ট অ্যাট্রাকশন মিরিক। হ্যাঁ এই দেখো এসে গেছে মিরিক লেক। আমরা এখন এসে গেছি মিরিক লেক। এসে গেছি, দেখুন কি দারুণ বড় মিরিক লেক। সেই ওই সাইড পর্যন্ত আছে। তো আস্তে আস্তে যাচ্ছে আমার সামনের দিকে। এখন পুরো লেকটার সাইড দিয়ে রাস্তা আছে, পুরো আপনি গোল হয়ে যেখান দিয়ে শুরু করবেন সেখানে এসেই পর শেষ করবেন। ইউটিউব কে যেখানে দেখছেন বোটিং হচ্ছে, আপনারা এখানে বোটিংও করতে পারবেন। অসাম লাগছে লেকটা দিয়ে ঢোকার সময়, বুঝতে পারিনি এত সুন্দর ভিউ পাবো। অসাম লাগছে। ঘোড়া আছে ভাই, এখানে ঘোড়া দেখ, ওই ঘোড়াগুলো দেখ লেভেলের। এখানে প্রচুর মানুষ বোটিং করছে। কি দেখবো? একটা কথা না, তো বোটিং করার ইচ্ছা। কেন আমার সঙ্গে এলো না? কেন আমি ভালো জায়গায় পিছনে আমি আসছি। হ্যাঁ ওই যে দূরে মিরিক পার্ক, ওখানেই কোথাও আছে একটা আই লাভ মিরিক লেখাটা।
এগুলো শোন না, এগুলো কি সব জায়গায় পাবো? এই এখানে তুমি 50 টাকার বিনিময়ে ঘোড়াতে ফটো তুলতে পারবে। ঘোড়া পিঠে উঠে ফটো তোলার জন্য শুধুমাত্র 50 টাকা। রাইডিংয়ের জন্য বিভিন্ন রেঞ্জ আছে, 160 টাকা, 320 টাকা, এরকম অনেক রেঞ্জ আছে। এটা হচ্ছে মিরিক মার্কেট। ওই যে দূরে রয়েছে আই লাভ মিরিক লেখাটা। তো এই যে মিরিক পার্কটা দেখছেন, এই পার্কে ঢুকতে গেলেও এন্ট্রি ফি লাগে, সেটা হচ্ছে 20 টাকা করে। 20 টাকা করে এন্ট্রি ফি লাগবে এই পার্কে ঘোরার জন্য। তো এই যে আমরা এসে গেছি এখন আই লাভ মিরিকে। এখানে এসে বিভিন্ন ধরনের ফটোশ্যুট করতে পারবে আপনারা নিয়ে আসতে পছন্দ মতো স্টাইল দিয়ে। তো এখন আমরা সোজা গাড়ির দিকে যাব আস্তে আস্তে। এটাই লাস্ট আমাদের অ্যাট্রাকশন ছিল, মিটে গেল। এবার গোয়িং টু শিলিগুড়ি। তো এখন আমরা সোজা শিলিগুড়ি যাব।